হ্যাঁ, ভিডিও করতেছি। লেআউটটা কেন ইম্পর্টেন্ট, যে আপনি একটা ওয়েবসাইটে কোথায় কি রাখবেন না রাখবেন এটা আগে থেকে আপনাকে প্ল্যান করতে হবে। এই যে আমরা যেমন কোনো প্ল্যান ছাড়া খালি বানাইছি, মানে কোনো প্ল্যান করছি এখানে, কোনো প্ল্যান ছাড়া খালি বানাইছি, এই কারণে আমাদের ওয়েবসাইটটা এরকম হজবরল হয়েছে। ঠিক আছে, আমরা আবার সিএসএস কাজ করে না কে, ঠিক আছে। আচ্ছা, হজবরল হয়ে আছে আমাদের ওয়েবসাইটটা, মানে কোনো মানে ঠিক নাই, এই এটা লিখতেছি তো ওই এটা লিখতেছি, এই অবস্থা আমাদের। সিএসএস কাজ করে না কেন? হুম, ও আমাদের বেজ ইউআরএলটা সব নষ্ট করে দিচ্ছে। আমার এই বেজ ইউআরএলটা সম্ভবত সব নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, এটা কমেন্ট আউট করে রাখি। বেজ ইউআরএল দেওয়ার কারণে ওটা স্ল্যাশে, মানে আমার মনে করতেছে যে আমার বেজ ইউআরএল এর শেষে হচ্ছে ওই ইটা আছে, আমার ওই ওয়েবসাইটে আমার ইটা আছে, সিএসএসটা আছে, কিন্তু ওখানে তো আমার সিএসএস নেই, আমার সিএসএস আমার রিলেটিভ পাথে। ঠিক আছে, ওকে, আবার কাজ করতেছে। এখন দেখেন আমরা এই যে হজবরল ভাবে আমাদের ওয়েবসাইটটা করছি, কিন্তু এই যে একটা ওয়েবসাইট দেখেন, এটা ধরেন ট্রান্সকপ ডিজিটাল, আমি একটু গুগল অ্যাড পাই এটাই করছি। এর উপরে একটা হেডিং আছে, উপরে কি আছে, একটা হেড সেকশন আছে, আছে না? টপ হেডার বলে এটাকে। আর এটা কি হেড সেকশন আছে, এটাতে কি আছে আপনার অ্যাড টু কার্ট, সার্চ অপশন এন্ড একটা লোগো আছে, দেন একটা মেনু বার আছে, অর্থাৎ এই উপরে তিনটা জিনিস আছে। তারপরে একটা কি, এটাকে বলে হিরো সেকশন, ব্যানার সেকশন, এই হিরো সেকশন বলে। দেন হচ্ছে কি প্রোডাক্টের কি, প্রোডাক্ট ক্যাটাগরি বা প্রোডাক্ট লিস্ট আর কি, প্রোডাক্ট লিস্ট বলা চলে এটাকে। দেন হচ্ছে আমার একটা ফুটার আছে। এই যে কতগুলা জিনিস আছে একটা ওয়েবসাইটে, এটা যদি আমি আগে ভাগে চিন্তা ভাবনা না করি, তাহলে আমার ওয়েবসাইটটা এরকমই দেখাবে, ভালো দেখাবে না, মানে কোনো একটা জাতের হবে না। ঠিক আছে, তো আমরা এখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, ওয়েবসাইটে করবো, যেটাকে আমরা একটা মানে করব, মানে একটা আগে থেকে প্ল্যান করে নিব যে আমরা এখানে কি দিব, এখানে কি দিব, তাহলে আমাদের সহজ হবে আমাদের ওয়েবসাইটে নতুন করে শুরু করব। তো আমরা এখন একটা নতুন করে আমরা এরকম একটা HTML লেআউট এখান থেকে বুঝে শুনে আমরা করব। আচ্ছা, HTML লেআউট দেখার আগে সম্ভবত HTML সিমান্টিকটা একটা দেখা দরকার ছিল। আচ্ছা, এখানে যেমন সামনে আসছে এটা দেখি আমি, আমরা সিমান্টিকে যাওয়া দরকার বলে ওখানে লেআউটটা করব। আচ্ছা, দেখেন খেয়াল করেন, উপরে কি দিছে, হেডার, বাম পাশে কি সাইড বার বলে, এটাকে কি বলে, সাইড বার। আর এটা কি, এটা মেইন কন্টেনার আর কি। ঠিক আছে, আর এটা কি, ফুটার। আচ্ছা, এরকম হইতে পারে হেডার, দেন হচ্ছে ন্যাব, তারপরে সেকশন, ন্যাব মানে হচ্ছে নেভিগেশন, এই যেটাকে ন্যাব বার বলে, এটাকে ন্যাব বার নেভিগেশন বার এগুলোকে বলে। হ্যাঁ, আচ্ছা, তারপরে সেকশন, বাম পাশে একটা সেকশন রাখলাম, তারপরে এখানে আর্টিকেল রাখলাম, ডান পাশে এ সাইড অথবা এ সাইড, মানে এটা হচ্ছে HTML ট্যাগ, এগুলো হচ্ছে সব সিমেন্টিক ট্যাগ, এগুলো সবগুলো হচ্ছে সিমেন্টিক ট্যাগ। সিমেন্টিক ট্যাগ মানে কি, যে ট্যাগের নাম শুনলেই বোঝা যায় কাজ কি, কাম কি, নাম শুনলেই বোঝা যায় কাম কি, এই ট্যাগের নাম হচ্ছে সিমেন্টিক ট্যাগ। হেডার মানে কি, আমরা মাথার মধ্যে কিছু একটা দিই, ম্যাপ মানে কি, আমরা নেভিগেশন বার বানাবো, সেকশন মানে কি, আমরা কোনো একটা সেকশন রাখবো এখানে, আর্টিকেল মানে কি, কোনো একটা আর্টিকেল থাকবে এখানে, এ সাইড মানে কি সাইড বার থাকবে, আর ফুটার মানে কি ফুটার থাকবে। আমরা নাম শুনে বুঝতে পারি যে ফুটার হচ্ছে ওয়েবসাইটের নিচে সর্বনিচে যেটা ফুটার বলে, সব সব পেজেই থাকবে এগুলা, এই ফুটার এবং হেডার এটা সব পেজেই থাকবে। কিন্তু এই যে কন্টেন্ট গুলো আছে, ন্যাব বার অনেক ক্ষেত্রে সব পেজেই থাকে, বাট এই তিনটা কন্টেন্ট, সেকশন, এসআইড এবং আর্টিকেল, এগুলো শুধু চেঞ্জ হয়। যেমন আমরা দেখেন এখানে আসছি না, এই ওয়েবসাইটে আসছি এখন, এখানে যে হেডারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, যত স্ক্রল করি ওখানে আছে, বাবা ওখানে আছে, এই ফুটারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমরা যদি আপনারা যদি এখন PHP শেখা শুরু করে দেই, তারপরে দেখবেন এটা উপরে জায়গা উপরটাই আছে, আর নিচেরটা নিচের জায়গাতে আছে, মাঝখানে কন্টেন্ট গুলো খালি চেঞ্জ হয়। ঠিক আছে,
তো আমরা একটু তাহলে কি লেআউটটা দেখি। আমরা একটা লেআউট দিয়ে বানাই, আমরা এরকম একটা লেআউট বানাবো আমরা আজকে। হ্যাঁ, লেআউট বানায় আমরা একটা ওয়েবসাইটের মতো বানানোর চেষ্টা করবো আশা করি। এবং এর মধ্যে করতে যা যা সিএসএস লাগে আমরা সিএসএস ও বানাবো, নিজেরাই করব। দরকার পড়লে চ্যাটজিপিটি দিয়ে সার্চ দিয়ে আনবো, কিন্তু সরাসরি কপি করবো না, বুঝবো। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে এরকম একটা লেআউট বানাই, এরকম একটা লেআউট বানাই এরকম। কারণ এই ওয়েবসাইটের মতো আমরা এই ওয়েবসাইটটাকে একটু বানানোর চেষ্টা করতে পারি, তবে একটু কঠিন হবে, অনেক কিছু আছে তো এখানে। কই আমাদের ওয়েবসাইটে কই, এটার মতো না পারলে এটার মতো কাছাকাছি একটা কিছু আমরা বানানোর চেষ্টা করি এখন। ঠিক আছে, উপরে কি আছে? হেডার, মানে এই তিনটা মিলে সম্মিলিত হবে, দুইটার সম্মিলিত উপায় কি? হেডার। উপরেরটা এটা হচ্ছে হেডার, আর এটা হচ্ছে ন্যাপবার। এটা কিন্তু ন্যাপবার ভাই, এটা কিন্তু ন্যাপবার। উপরে আর দুইটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ন্যাপবার। আমরা একটা বানাই, আমরা নতুন একটা কোড করি, কোডের নাম দেখি index.html। এটাই মূলত সব ইয়েতে লেখে আর কি, কোডের ভিতরে লেখে। আমরা একটা কি বানায় ফেলাই, কি বয়লার প্লেট বানাই। শর্টকাটে করতে পারি কিন্তু করবো না। HTML কিন্তু আপনারা কখনো শর্টকাট এখন ইউজ করবেন না, যতটুকু আসে আসুক, আর যদি না আসে আপনারা শর্টকাট ইউজ করবেন না। আচ্ছা, তারপরে কি এর ভিতরে কি থাকবে? হেড। তারপরে কি থাকবে হেডের ভিতরে? হেডের পরে একটা বডি। আচ্ছা, হেডের ভিতরে টাইটেল দেই। টাইটেলের মধ্যে কি দিব বলেন তো? লেআউট, HTML লেআউট। ঠিক আছে, দেন হচ্ছে আমরা কি একটা বডির ভিতরে আমরা যা লিখবো তাই আসবে। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, ওকে, আমাদের ওয়েবসাইটটা ওপেন করি আমি। হ্যালো ওয়ার্ল্ড আসছে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে ইটা আছে এটা হচ্ছে এখন বয়লার প্লেট ক্রিয়েট করলাম। এখন আমরা লেআউট ক্রিয়েট করব। কিরকম লেআউট? এরকম একটা লেআউট ক্রিয়েট করবো, এই যেরকম এরকম, অথবা এরকম একটা লেআউট ক্রিয়েট করবো, অথবা এরকম একটা করবো। প্রথমে আমাদের কি থাকবে বলেন তো? হেডার। হেডার, হেডার কি? একটা সিমান্টিক ট্যাগ। সিমান্টিক ট্যাগ, আমরা সিমান্টিক ট্যাগ হিসেবে এখানে আমরা এটাকে কেটে দিলাম, দিয়ে আমরা লিখলাম হেডার। আমরা লিখবো হেডার, হেডার ট্যাগ নিলাম। দেন আমরা কি লিখবো? হেডার নিলাম, হেডার নিয়ে থাক আপাতত। দেন আমরা একটা ফুটার নেই, ও আগে হেডার এবং ফুটারের কাজটা করি। ফুটার নিলাম, এই ফুটার, হেডার আর ফুটার, আর এর মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে বিভিন্ন সেকশনে আমরা ভাগ করব, সেকশনে ভাগ করব। দেন আমরা একটা সেকশন নিলাম, সেকশন। এটা কি সেকশন আমরা জানবো, এটা ধরেন আমাদের এই ব্যানার সেকশন। কই, এটা আমাদের ধরেন ব্যানার সেকশন। আচ্ছা, তারপরে হেডারের নিচে আমরা কি দিব? ন্যাব, ন্যাব দিব, ন্যাব। হ্যাঁ, ন্যাব আর ন্যাব এসাইড মেসাইড পরে দিব, আগে আমরা সেকশন হিসেবে করি। আমরা তো সোজা একটা ওয়েবসাইট বানাবো, পরে বাঁকা বুকা বানাবো। আগে একটা সোজা বানাই লই, তারপরে বাঁকা বুকা সব। হ্যাঁ, আচ্ছা আর্টিকেল না, ওটা পরে আমি আগে দেখাই। মানে সেকশন নেওয়া, মানে একটা সেকশন নিলে এটার ভিতরে আর্টিকেল দিতে পারবেন, সব দিতে পারবেন, এটার ভিতরে আপনি এই সাইডে দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা হেডার বানাবো, দেন ন্যাববার বানাবো, দেন একটা সেকশন বানাবো, দেন একটা ফুটার বানাবো। এই সবগুলো কিন্তু আমরা জানি মোটামুটি, এবং আমরা আজকে একটা বানানোর চেষ্টা করি। দেখুন, চেষ্টা করব, পারি আর না পারি চেষ্টা করব। আচ্ছা, এখন আমাদের এখানে সর্বপ্রথম কি আছে দেখেন, আর এটা দেখতে দেখতে আমরা সিএসএস এর কিছু অ্যাডভান্স বিষয় দেখবো, চলে আসবে। দেন আমাদের সিএসএস এ গেলে আমরা দ্রুত খালি চলে যাবো। সিএসএস আমাদের সময় দিতে হবে না আশা করি। এই যে আমরা এখানে কি আছে, একটা
এক একটা কি আছে, এটাকে কি বলে, এটাকে বলে টপ হেডার। এখানে বাম পাশে কিছু একটা লেখা আছে, ডান পাশে কিছু একটা লেখা আছে। আমরা একটা টপ হেডারের জন্য আমরা একটা ডিপ নিব, হেডারের ভিতরে টপ হেডারের জন্য একটা ডিপ নিলাম, মানে উপরে হেডারটা বানাবো আমরা এখন। আচ্ছা ডিপ নিলাম। আচ্ছা ডিপের ভিতরে কি থাকবে বলেন তো? এই বাম পাশে দুইটা জিনিস আছে, আর ডান পাশে একটা দুইটা তিনটা জিনিস আছে, ঠিক আছে? অর্থাৎ বাম পাশে একটা দুইটা জিনিস, ডান পাশে তিনটা জিনিস, অর্থাৎ তাহলে কি লাগবে আমাদের? আরো দুইটা ডিপ লাগবে। এইটা একটা ডিভিশন করে দিলাম, আর এটাকে আরো একটা ডিভিশনে ভাগ করে দিলাম। আমরা আরো দুইটা ডিপ নিব, একটা আর দুইটা। আচ্ছা এখন আমরা যদি দেখি, দুইটা ডিভিশন নিলাম, এটার এই যে ডিভিশনটা আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব। তো এটাকে আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম টপ হেডার। আচ্ছা আমরা টপ হেডার ক্লাস নিলেই তো হবে না, আমাদেরকে এখন কি করতে হবে? এখানে আমাদের লিংক করে দিতে হবে, এবং স্টাইলের ভিতরে আমাদের index.html index.css নামে একটা স্টাইল আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন আমার এটার ভিতরে লিংক করতে হবে, লিংক করে দিতে হবে। লিংকটা কিভাবে করব? ধরেন টাইপ না কি হবে, রিলেশনশিপ। রিলেশন হচ্ছে স্টাইল শিট, সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট, একে একে কথা বলুন। তারপর হচ্ছে এইচটিএম হচ্ছে ডাবল ডট, তারপর হচ্ছে স্টাইলস, তারপর হচ্ছে index.css। আমাদের লিংক আপ হয়ে গেছে। আমাদের টপ হেডার দিয়ে কাজ করে কিনা, টপ হেডার index.css আমরা কিন্তু স্টাইল কেটে দিব, এটাও কেটে দিব। ওকে, এখন আমরা টপ হেডারকে একটু টার্গেট করে কিছু একটা করি। টপ হেডার আমরা টার্গেট করে ধরেন ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করে দিলাম, ধরেন ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা 20 করে দিলাম। এখন কি আমাদের কাজ করবে কি? কাজ করবে না, কন্টেন্ট নাই তো, ভিতরে কোনো কন্টেন্ট নাই, কাজ করবে কেমন? কাজ করবে। এখন যদি আমরা কন্টেন্ট দেই, ডিবের ভিতরে দেই, যে ডিবের ভিতরে কি আছে বলেন? এখানে ডিবের ভিতরে কি আছে আমাদের? আমরা একটু কাটিয়ে বললাম। এখানে ডিবের ভিতরে কি আছে? বাম পাশে দুইটা জিনিস আছে, নিড হেল্প আর ক্লিক হেয়ার, দুইটা বাটন আছে। তো আমরা এখানে আরো দুইটা জিনিস নিব, একটা হচ্ছে নিড হেল্প, একটা হচ্ছে ক্লিক হেয়ার। নিড হেল্প লেখাটা আমরা এখানে এর ভিতরে কি কি দিয়ে লিখতে পারি? না, h2 তো হেডার, ওটা তো কোনো ই না। আমরা একটা নিড হেল্প, এটা একটা বাটন, সম্ভবত একটা বাটন না, এটা একটা বাটন, এটা ক্লিক করলে না, নিড হেল্প মানে এটা একটা লেখা, সরি এটা পি ট্যাগ দিয়ে দিতে পারি আমরা। নিড হেল্প, আপনার কি প্রয়োজন? নিড হেল্প। দেন কি আমরা দিতে পারি? আরেকটা দিতে পারি, 2 নম্বর জিনিসটা কি? একটা বাটন। হেল্প প্রয়োজন হলে এই বাটনে ক্লিক করে আমরা যেতে পারি। নিড হেল্প, ক্লিক হেয়ার। আমরা একটা বাটন দিব, বাটন বাটন নিব, এখানে লিখবো ক্লিক হেয়ার, এন্ড সাথে একটা এটা মেরে দিব, ঠিক আছে? ঠিক আছে, এখন আমাদের এখানে কিছু কন্টেন্ট আছে। এখন যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসার কথা, দেখি আসছে কিনা। হ্যাঁ এখন আসছে, নিড হেল্প, ক্লিক হেয়ার, কোনো মতে আসছে, আসুক, সমস্যা নাই, আমরা এটাকে সাইজ করবো এখন, সমস্যা নাই। আচ্ছা নিড হেল্প, ক্লিক হেয়ার, ওকে ডান। কিন্তু আমাদের দেখা যাচ্ছে এখানে পুরা ডিসপ্লেটা নিয়ে নিচ্ছে, কোনো মার্জিন নাই, কিন্তু আমাদের এখানে উপরে ফাঁকা, নিচে ফাঁকা, ডানে ফাঁকা 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 রয়ে গেছে। এক্ষেত্রে আমরা আমাদের যে বডি সেকশন আছে, পুরো বডি সেকশনকে সিলেক্ট করে আমরা মার্জিন 0 করে দেব, প্যাডিংটা 0 করে দেব, অটো না 0 0, দুইটা 0 করে দেব, তাহলে আমাদের এটা চলে যাবে। এখন উপরে একটু প্যাডিং আছে, উপরে একটু মার্জিন আছে, এটা কেন আছে আমরা বের করব, পরে খুঁজে বের করব। এখন বাম পাশটা গেছে আপাতত নাকি? বাম পাশের এটা গেছে, ওকে। দেন আমাদের বিষয়টা হচ্ছে যে বাম পাশে দুইটা জিনিস আছে, ডান পাশে কয়টা জিনিস? 1 2 3,
একটা দুইটা তিনটা, তিনটাই কিন্তু লিংক, 1 2 3, তিনটা কিন্তু লিংক। দেখেন ক্লিক করলে নীল হয় এটা, অর্থাৎ তিনটাই লিংক। অর্থাৎ আমরা এই 2 নাম্বার ডিবে তিনটা লিংক নিব, অ্যাঙ্কর ট্যাগ নিব, অ্যাঙ্কর ট্যাগ নিব, ঠিক আছে। আচ্ছা, এবং এই সিরাপ হিসেবে একটা দিয়ে দিব আর কি, ধরেন আমাদের এই সিরাপ হিসেবে দিব কি দিব, এই সিরাপ হিসেবে আবার এটা দিয়ে রাখলাম, বা একটা হ্যাশ দিয়ে রাখতে পারি, আমরা হ্যাশ দিয়ে রাখতে পারি। আচ্ছা, এখানে কি লেখা থাকছে দেখেন, বি টু বি ডিলারশিপ, বি টু বি ডিলারশিপ। আচ্ছা, আমরা যে তিনটা লিংক নিলাম, তিনটা লিংকে আমরা কি করে দিব, একটু কপি পেস্ট করে নিচে আনবো। তারপরে আমাদের 2 নম্বর লেখাটা কি, স্টোর লোকেটর দেন হচ্ছে ট্র্যাক অর্ডার স্ট্যাটাস। আচ্ছা, ওকে ডান। এখন দেখি কেমন দেখা যায়। কি সুন্দর লাগতেছে, ঠিক না? এখন তো দেখা যাচ্ছে যে আমাদের মানে কি অবস্থা, ওই হজবরল হচ্ছে, কিন্তু আমরা এটাকে স্টাইল করে করে যাবো, ঠিক আছে। স্টাইল করার জন্য আমাদের এখানে কি কি কালার আছে দেখেন তো, কি রকম একটা কালার জানে আছে। এই কালারটা আমরা যদি চাই যে কালারের কোডটা কত আমরা জানতে, এবং কালারের নাম কি আমরা জানতে, তাহলে আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। সবাই ইনস্টল করবেন, নাম কি দিবেন, সিএসএস পেপার, পেপার। এই যে সিএসএস পেপার আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, যে আমি অলরেডি এখানে আছে, ঠিক আছে। এই কারণে আমাকে রিমুভ ফর্ম দিচ্ছে, আপনারা ইনস্টল করে নেবেন। দেন আমরা সিএসএস পেপার দেন, আপনি সবাই দেখেন, পরে কোড করেন, ভিডিও দেখে করবেন। এটা আমি যদি চাই যে আমি দেখতে যে এটার কালারটা কি, এই যে আমি ডিপটাকে সিলেক্ট করলাম, এখানে ডিপের কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই যেটা F5 F5 F5, আর হচ্ছে টেক্সট কালার হচ্ছে এই যেটা, ঠিক আছে। তো আমি ডিপের কালারটা F5 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 এটা কপি করলাম, কপি করে আমাদের যে টপ হেডার আছে না, টপ হেডারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটাকে আমি এই হেক্স কোড ইউজ করব, ঠিক আছে। এখন আমাদের এরকম কালার হয়ে যাচ্ছে, দেখেন হবে কিনা, হয়েছে ওরকম কালার একটা আসছে, ঠিক না। এখন দেখা যাচ্ছে এখানে বাম পাশে 2টা সিরিয়ালে আছে আর ডান পাশে 3টা সিরিয়াল আছে, কিন্তু আমাদের কোডে দেখা যাচ্ছে কি সব একসাথে বসে আছে। এর কারণ কি, আমরা এখানে কোনো ই করি নাই, সিএসএস লিখি নাই। আচ্ছা, এটা লেখার জন্য আমাদের সর্বপ্রথম এগুলো কিন্তু ভালো করে দেখেন, খেয়াল করেন কিভাবে কি করতেছে। এই যে ডিপটা আছে, প্রথম যে ডিপটা আছে আর দ্বিতীয় যে ডিপটা আছে, এই দুটো নিয়ে কাজ করতে হবে। আর যে প্রথম যে ডিপ আছে টপ হেডার, এটাকে যদি আমরা ফ্লেক্স করে দেই, ডিসপ্লেকে ফ্লেক্স করে দেই, ডিসপ্লেকে কি করে দেব, ফ্লেক্স। হ্যাঁ, করলে দেখেন সব পাশাপাশি চলে আসবে, এই দেখেন কিন্তু পাশাপাশি চলে আসছে, ফেস গুলো পাশাপাশি চলে আসবে। এখন আমরা চাচ্ছি না এই দুটো বা এক পাশে থাকবে, এই দুটাকে আরেক পাশে রাখবো, তাহলে কি করতে হবে বলেন তো, জাস্টিফাই আইটেমস, জাস্টিফাই কন্টেন্ট, সরি জাস্টিফাই কন্টেন্ট, আমরা স্পেস বিটুইন দিয়ে দিব, স্পেস বিটুইন মানে স্পেস বিটুইন, তারা একে অপরের থেকে আলাদা হয়ে যাবে, মধ্য হয়ে যাবে। এখন দেখেন দুইটা দুই পাশে চলে গেছে, ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। আর এখন দেখেন এটা আছে উপরে আর এটা আছে উপরে আর এটা উপরে আছে নিচে, তাহলে হবে না। এখন আমরা যদি সমান মাঝখানে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা ফ্লেক্সের একটা ই আছে, সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস, এটাকেও সেন্টার করে দেব, তাহলে এটা এই যে মাঝখানে চলে আসবে, আশা করি এই আসছে মাঝখানে। কিন্তু এটা মাঝখানে আসতেছে না কেন, এখানে তো আমরা দুইটাই নিছি, দুইটা কন্টেন্ট নিছি, এই যে দুইটা কন্টেন্ট এবং দুইটা আলাদা আলাদা বাটন আছে, এগুলো তো সব একই জিনিস, কিন্তু এই দুইটা কি এক জিনিস না, এটা হচ্ছে পি ট্যাগ, আর পি ট্যাগ পুরো জায়গাকে ব্লক করে নিছে,
আর বাটন কি পুরো জায়গায় ব্লক করতে পারে না, কিন্তু এগুলো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এই কারণে এটা পাশাপাশি বসছে। বুঝতে পারছেন? তো আমরা এফপি ট্যাগের পাশাপাশি এটাকে বসানোর জন্য আমরা এটাকে কি করব, এটাকে আরেকটা ক্লাস নেম দিব। এই যে আমাদের টপ, এই যে এটাকে একটা ক্লাস নেম দিব। ক্লাসের নাম হবে এটা কি, হেল্প, হেল্প কি, নিড হেল্প। ধর নিড হেল্প নামে একটা ক্লাস দিলাম, নিড হেল্প। সো নিড হেল্প নামে একটা ক্লাস দিলাম, এটাকে আমরা এখানে ডিফাইন করে দিব নিড হেল্প, এবং এটাকে আমরা কি করব, ডিসপ্লেকে ফ্লেক্স করে দেব। তাহলে কি এটা আমাদের পাশাপাশি চলে আসবে, আসবে না? এই যে পাশাপাশি চলে আসছে, ঠিক আছে, পাশাপাশি চলে আসছে, ঠিক আছে, কিন্তু মানে কেমন জানি একবারে কেমন কেমন লাগতেছে। এই কারণে আমাকে বাটনটা একটু সুন্দর করতে হবে, এটাকে একটু সুন্দর করতে হবে। আমাদের এখানে কি করতে হবে, এই যে আমরা মার্জিনটাকে অটো করে দেই, দেখি কি হয়। নেওয়া যাবে না, এক লাইনে চলে, এটা আলাদা জিনিস, দেখেন এই দুটো আলাদা জিনিস। না ভাগ করে আমরা একটু মানে বেশি বেশি শিখতেছি, বোঝেন না কেন? সবকিছুকে আমরা আলাদা করার চেষ্টা করতেছি। এই যে এই তিনটা আছে না, এই তিনটাকে আর সাইজ করবো আমরা, মানে এই দুটা সাইজ হয়েছে কোনো মতে আসছে যে নিড হেল্প এন্ড ক্লিক হেল্প। এখানে কি লেখা, কালো কালো কালার, বাটনের কালার কি লাল, এবং ব্যাকগ্রাউন্ড সাদা। তো আমরা এটা করবো, ধরেন আমরা নিড হেল্পটাকে একটু সাইজ করি। আচ্ছা, মার্জিন লেফট দিয়ে দেই, নিড হেল্পের মার্জিন লেফট কে অটো করে দেই। বেশি দূরে পড়ে আছে, ও অটো করে দিলে একবারে ওই আবার মিলে গেছে। হ্যাঁ দেওয়া যাবে, 20 পিক্সেল 100 পিক্সেল দেওয়া যাবে। আমরা 100 পিক্সেল করে দিলে এটা আমাদের বামে 100 পিক্সেল বামে আসবে। এই যেখানে আসছে, এখন সাইজে আসছে একটা। এখন এটা এই যে 100 পিক্সেল দিচ্ছি, এটা কিন্তু কোন রিকমেন্ডেড না, এটা যখন আমরা রেসপন্সিভ করতে যাবো তখন আমাদের ধরা খাবো। এই কারণে আমরা পরে দেখবো, আপাতত যেমন আছে এমন করি, তারপর রেসপন্সিভ করবো। আমরা রেসপন্সিভ ডিজাইনটা আমরা শিখি নাই আমরা। তারপরে হচ্ছে মার্জিন লেট 100%, ঠিক আছে। আর এটাকেও মার্জিন রাইট কি করে দেই, শতভাগ করে দেই, 100 পিক্সেল করে দেই। যেমন এটাও একটু দূরে আছে, ঠিক না, এটাও দূরে, একই সেম। এটা কি, এটাকে আমরা একটা ক্লাসের ভিতরে রাখি, নাম দেই কি, এটার নামটা কি হবে, ধরেন টপ লিঙ্কস, টপ হেডার লিঙ্কস, মানে টপের লিঙ্কস, উপরে যে লিঙ্কগুলো আছে এটা। তারপরে টপ লিঙ্কসটাকে একটু স্টাইল করি, দেন হচ্ছে ডিসপ্লেকে ফ্লেক্স করে দেই, আর মার্জিন এই যে লেফট করবো না রাইট করবো, রাইট করতে হবে। এখন যদি আমরা দেখি কেমন দেখা, দেখি, এক কথা বলেন না, এখন কিন্তু একটা সাইজে আসছে, কিন্তু এই যে তিনটা বাটন, তিনটার অ্যাঙ্কর আলাদা আলাদা ভাবে একইভাবে আছে। তখন আমরা যদি চাই যে এই তিনটা অ্যাঙ্করকে একটু মার্জিন দিতে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন এটা কোথায় আছে আমাদের, টপ লিঙ্কস এর ভিতরে আছে, টপ লিঙ্কস নামে একটা কোড আছে। আমরা এখানে কি করব, আরেকটা সিলেক্ট করব, টপ লিঙ্কস, কে টপ লিঙ্কস এর ভিতরে একটা কি আছে, একটা অ্যাঙ্কর আছে, ওই অ্যাঙ্করকে আমরা সাইজ করব। টপ লিংকের ভিতরে একটা অ্যাঙ্কর আছে, অ্যাঙ্করকে সাইজ করব আমরা, মার্জিন লেফট অথবা রাইট করে দেব, 5 পিক্সেল করে দিয়ে দেব। অনেকের কাছে আলাদা বাজবে, কিন্তু এটা ভিডিও দেখে দেখে করবেন আপনার সবাই, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা আসছে। আমরা 10 পিক্সেল করে দেই, হয়েছে, এই দেখছেন আলাদা আলাদা, এই যে 10 পিক্সেল করছি তো এখানে আলাদা একটু একটু করে। আচ্ছা, এখন দেখেন টপ হেডারের যে কাজটা মোটামুটি কিন্তু আমরা করছি, এখন একটু কালার কালার করতে হবে আর কি, ঠিক আছে। এই যে এখন ক্লিকের বাটনটাকেই করতে হবে, আর এটাকে একটু
এগুলো যদি আপনি একটা আইকন আনতে চান আইকনটা আনতে পারেন। আর আইকন এখন আইকনে কাজ করবো না, এটা দেরি আছে, আমি পরে করবো। আপাতত আমরা এগুলা করি। হ্যাঁ, আচ্ছা, এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। বাটনটা কো, আর বাটনটা আছে কার মধ্যে? নিড হেল্পের ভিতরে। ঠিক আছে, নিড হেল্পের ভিতরে যে বাটনটা আছে, এই নিড হেল্পের ভিতরে যে বাটনটা আছে, যে ভিতরে যে বাটনটা আছে, এটাকে আমরা একটা সিএসএস দিব। এগুলো কিন্তু একটা সিলেক্টর, মানে আমরা বাটনকে ক্লাসের ভিতরে যে বাটন, এটাকে আমরা সিলেক্ট করতেছি। সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে রেড করে দিব, টেক্সট কালার হিসেবে টেক্সট কালার না, শুধু কালার হবে, শুধু কালার হিসেবে হোয়াইট করে দিব। তারপরে আচ্ছা, বাটনটা একটু বড় বড় দেখাচ্ছে, উইডথটাকে একটু কমায় দিব। উইডথটাকে মনে করেন 20 পিক্সেল 30 পিক্সেল করে দিব। হাইটটাকে একটু কমায় দিব, হাইটটাকে 15 পিক্সেল করে দিব। দেখি কেমন দেখা যায় বাটনটা এখন। আরে বাবা রে বাবা, এত বড় বাটন! 50% না স্যার, 80 পিক্সেল করি। আমার মাথা মাথা নষ্ট হয়ে গেছে। আবার 50 পিক্সেল করলে কি হয়ে যায়, বেশি বড় হয়ে যায়। হয়েছে, একটু হয়েছে, একটু লাগবে। 30 করলে হবে। আচ্ছা, 30 করলাম। আউটলাইন নন দিয়ে দেই, আউটলাইনকে নানা করে দেই। ঠিক আছে, আউটলাইনে যদি দেখেন এই যে আশেপাশে যে কালা কালা দেখা যাচ্ছে, কিন্তু এই বাটনে কি দেখা যায়? এটা এই বাটনটা সুন্দর করে দেখা যাচ্ছে। এখন আমার বেশি ইয়ে যাচ্ছে। 25 করে দেই, এখন হচ্ছে 80 পিক্সেলের জায়গায় 100 পিক্সেল করে দেই। এই যে এখন ঠিক আছে, কোনো মতে আছে। এখন এই দুইটা জিনিস মাঝখানে না, কেন না বলেন তো? আমরা এরকম ভাবে এদেরকেও এই সাইজে এই সিস্টেম করি নাই। এটা করতে হলে আমাদের যে মিড হেল্পকে ফ্লেক্স করছি না, এই অ্যালাইন আইটেম সেন্টার করে দিতে হবে, তাহলে আমাদের এই জায়গায় সেন্টারে চলে আসছে। আর এখানে একটু মিড হেল্পের পর একটু স্পেস মারতে হবে, এটা আমরা অটোমেটিক এখানে করতে পারি। হবে না তো, সরি, মার্জিন লেফট করে দিতে হবে বাটনটাকে, মার্জিন মার্জিনকে লেফট করে দিতে হবে। 5 পিক্সেল করে দিলাম। এখন হচ্ছে ঠিক আছে। এখন আমাদের যে বাম পাশে বাটনের কাজ মোটামুটি শেষ। ওরকম বানাবো আমরা পরে আরো। হ্যাঁ, আউটলাইন দেখা যাচ্ছে, আউটলাইন নানা করে দিলাম তো, ওই যে আউটলাইন নানা করে দিলাম। ওটা হচ্ছে আউটলাইন, আরেকটা আছে কি জানি একটা আছে, বর্ডারটাও নান করে দিই। হ্যাঁ, বর্ডার নাম করলে সুন্দর হইতেছে। আউটলাইনও নাম করা থাকবে, আউটলাইন। আচ্ছা আচ্ছা, এটাকে আমাদের এটাতে ক্লিক করলে কিন্তু মানে এটাকে মাউস যাচ্ছে না, কিন্তু এখানে দেখেন, এখানে ধরলে একটা মাউস ইয়ে হচ্ছে, মানে এটা লিংক হিসেবে কাজ করতেছে, কিন্তু এটা হচ্ছে না। এটাকে আমাকে কি করতে হবে, যে পয়েন্টার হিসেবে, পয়েন্টার পয়েন্টার কারসর কারসর সরি কারসর কারসর নামে একটা ইয়ে আছে, কারসর, এটাকে পয়েন্টার হিসেবে দিতে হবে। আমি যদি প্রোগ্রেস দেই তাহলে কি হয় দেখেন, প্রোগ্রেস হিসেবে মানে গোল রাউন্ড কিছু দেখাবে, কিছু দেখাচ্ছে না। সেট দিছি, রিলোড দেই, এই যে এখানে ঘুরতে আছে, দেখছেন? এখানে মাউসটা নিলে ঘুরতে আছে।
কিন্তু আমরা এটা চাই না, আমরা চাচ্ছি পয়েন্টার হিসেবে দেখাবে। দেখছেন কত কারপা সিএসএস দিয়ে লেখা। এই কল্প একটু সাইজ করতে যায় কি অবস্থা হচ্ছে আমাদের। এই যে মাউস এন্ড পয়েন্টার হচ্ছে, কত ঝামেলা না ভাই, এই যুগে ঝামেলা না, তবে এটা আপনাকে অবশ্যই শিখতে হবে। সিএসএস যদি আপনি না শিখেন, আমরা কিন্তু এটাকে আরো অনেক দ্রুত করে ফেলতাম সিএসএস এর ফ্রেমওয়ার্ক দিয়ে, টেলউইন অথবা ফুটস্ট্র্যাপ দিয়ে। কিন্তু এটা আমরা এত করতেছি কেন? আমরা শেখার জন্য করতেছি। এত কষ্ট করা লাগে না এখন, কিন্তু এটা শিখতে হবে। এখন এই যে এগুলাকে দেখেন, এগুলা কি করলো, এই লিঙ্ক গুলাকে এমন করে দেই 1 2 3। আচ্ছা, লিঙ্ক গুলা কি এমনি নরমালি কালার কি আছে? রেড কালার। আবার হোভার করলে কি হয়? ব্লু হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে লিঙ্কটা যে সিলেক্ট করছিলাম, এই যে লিঙ্ক কই, এই যে একে সিলেক্ট করছিলাম না, একে আমরা সিলেক্ট করার কারণে আমরা একে ধরেন কি করে দিব, আমরা শুধু কিন্তু এ দিয়ে করতে পারতাম, কিন্তু এটা সমস্যা কি বলেন তো, অন্য কোনো লিঙ্ক হলে সেম স্টাইলে যেত, দরকার নাই। আমরা এই কারণে এটার ভিতরে যে এটা আছে এটাকে করব। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার না টেক্সট কালার শুধু, হ্যাঁ টেক্সটের নাম করব, কালারটা হবে আপনার রেড, আর টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন না না, ঠিক আছে। এখন রেড হয়েছে, এখন হোভার করলে যাতে এটা ব্লু কালার হয়, তাহলে এই সেম কালার জিনিসটা আমরা করব কিভাবে, ডট টপ লিঙ্কস ভিতরে একে হোভার করব, হোভার করে দিলে আমরা কালারটা চেঞ্জ হয়ে ব্লু হয়ে যাবে। এখন আমাদের দেখেন এই যে কালার ব্লু হয়ে যাচ্ছে, ঠিক আছে। হয়েছে কিনা বলেন, টপ এটা হয়েছে, এই টপ এটা করতে করতে হয়রান হয়ে গেছি, আরো নিচে তো বাকি আছে, তবে আমরা করে ফেলাবো, আপনাদের যদি সাপোর্ট থাকে এটা করে ফেলাবো, পারেন না? রাজি আছেন? আচ্ছা, আপনারা একটু অপারেটরটা বানান।